কোনো একটা কারণে তুমি পরীক্ষায় ফেল করেছো, বোর্ড পরীক্ষায় তুমি, এবং সামনের বছর পরীক্ষা দিবা। সেক্ষেত্রে পরীক্ষা দেওয়ার নিয়মটা কি, তোমাকে কি কি করতে হবে, ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন নবায়ন, তোমার সিলেবাস কি হবে, এই যাবতীয় টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো। 12th ফেলের কথা মনে আছে? 12th ফেল মুভিটার কথা। ছেলেটা 12-এ ফেল করে, দেন সে যখন আবার পাশ করে সে কিন্তু পরবর্তীতে বেশ বড় একজন পুলিশ অফিসার হয়। সেক্ষেত্রে তোমরা যদি কেউ ফেল করে থাকো, তার মানে ভেবে নিবে না যে তোমার জীবনটা এখানেই শেষ। তোমার জীবনটা শুরু, মাঝখানে এরকমই দু একটা এদিক ওদিক হয়, কিন্তু সেটাকে তুমি তোমার পরিশ্রমের মাধ্যমে ভালো কিছু করতে পারো। সেক্ষেত্রে ফেল করা অপরাধ, কাউকে বলো না শরমে চোটে যে আমি পরীক্ষায় ফেল করেছি, এমনটা ভাবার কোনো কিছু নেই। পৃথিবীতে অনেক ফেল করে স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু বর্তমানে পৃথিবী কন্ট্রোল করছে। তো এই জায়গায় বলবো যে পড়াশোনা জাস্ট একটা কোয়ালিফিকেশন, ঠিক আছে তুমি চেষ্টা করেছো, পারো না, আবার ট্রাই করো। তো এই মোটিভেশনটা তোমাদের এখানে দিয়ে রাখতেছি, কারণ অনেকেই আছে যারা কিনা একটু নিজেকে ছোটো মনে করে যে আমি ফেল করছি, আমি মনে হয় কি না কি খুব খুব বড় পাপ করে ফেলছি। ভাই লাইফের তো একটা এক্সাম, 3 কোটি এক্সাম, তোমার কারণে ফেল করতে পারো, টিচারের কারণে ফেল করতে পারো, পরিবেশের কারণে ফেল করতে পারো, এটা দুর্ঘটনার কারণে ফেল করতে পারো, যে কোনো কিছু হইতে পারে না কেন। সেক্ষেত্রে বলবো যে সব কিছু বাদ দিয়ে সামনে ভালো কীভাবে রেজাল্ট করবো সেটা নিয়ে প্রিপারেশন নাও, কেমন? তো আমরা যে টপিকটা নিয়ে কথা বলছিলাম যে তুমি ধরো নাও এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় ফেল করেছো, বোর্ড পরীক্ষায় 1টা 2টা 3টা যে কটায় ফেল করো না কেন, সেক্ষেত্রে তুমি পরবর্তী বছর, পরের বছরই তোমার ছোটো ভাইদের সাথে তুমি আবার এক্সাম দিবা। সেক্ষেত্রে করণীয়টা কি? ফার্স্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে, তুমি যদি 1 2 3 বিষয়ে ফেল করো এবং তুমি যদি তোমার ফেল করা বিষয়ে পরীক্ষা দিতে চাও, তাহলে তুমি সিম্পল গিয়ে কলেজে গিয়ে অথবা স্কুলের শিক্ষার্থী স্কুলে, কলেজের শিক্ষার্থীরা কলেজে গিয়ে ফর্ম ফিল আপ করবা। তোমাকে খোঁজ রাখতে হবে ডাইরেক্ট ডেট ফর্ম ফিল আপ। টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করার দরকার নেই, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ব্যাপারটা বলে দেয় টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করার দরকার নেই। তারপর যদি স্কুল বলে, কলেজ বলে, তাহলে অংশগ্রহণ করো। বাট নর্মালি তুমি সরাসরি, কারণ তুমি অলরেডি টেস্ট পরীক্ষা পাস করছে, আগের বছর টেস্ট পরীক্ষা পাস করার জন্যই তো এবার ফর্ম ফিল আপ করছিল ওই বছর। সেক্ষেত্রে তোমার টেস্ট পরীক্ষা 2বার দেওয়া দরকার নেই। কিন্তু তুমি টেস্ট পরীক্ষা না দিয়ে থাকো, ফেল করে থাকো, তাহলে হয়তো বা কলেজ তোমাকে ডাকতে পারে, স্কুল তোমাকে ডাকতে পারে। বাট নর্মালি তুমি সরাসরি ফর্ম ফিল আপে যাবা। এখানেই তোমাকে বেশ কিছু কাজ করতে হবে। তুমি যদি পরপর 2 বছর ফেল করো, তাহলে তুমি এই বছর 3য়বার পরীক্ষা দিচ্ছ, তারা যারা করবা তাদের রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে। রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে মানে ফর্ম ফিল আপের সময় তোমাকে এটা নবায়ন ফি নেবে। এমন না যে রেজিস্ট্রেশন নবায়ন করতে তোমাকে আবার বোর্ডে যেতে হবে, এমন না। তুমি রেজিস্ট্রেশন নবায়ন নর্মালি স্কুল থেকে বা কলেজ থেকে করবে, কলেজের কাছে অ্যাপ্লাই করবে, কলেজ এগুলো করে দিবে। সো রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে যারা 2বারের বেশি ফেল করেছো বা 2বার ফেল করেছো। 1বার ফেল করলে তাদের রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে না, কারণ একটা রেজিস্ট্রেশনে 2বার ম্যাথ থাকে। তুমি 1বার ফেল করেছো আর 1বার এক্সাম দিতে পারবা। এই পরের বার তোমাকে যখন তুমি 2বার ফেল করবা, তখন 3য়বার গিয়ে তোমাকে এই বছরটা রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এভাবে তোমরা জাস্ট তোমাদের ফর্ম ফিল আপে যাইতে হবে। এক্ষেত্রে আরেকটা ব্যাপার আসতেছে সামনে, যে ভাই আমি ফেল করেছি, কিন্তু এখন আমার ইচ্ছা হচ্ছে আমি সব বিষয়ে পরীক্ষা দিব, ঠিক আছে? তাহলে তোমাকে সব বিষয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আবার এমন অনেকে বলতে পারো যে ভাই আমি ফেল করেছি বাংলা ইংরেজিতে, কিন্তু আমার গণিতের রেজাল্ট খারাপ, বা আমার হচ্ছে গিয়া যে ধরেন যে আইসিটির রেজাল্ট খারাপ আছে, আমি বাংলা ইংরেজিতে ফেল করেছি, আমি ওই 2টা পরীক্ষা দিব, এবং আইসিটিতে যেহেতু রেজাল্ট আমার কম আছে, আমি পাস করছি কিন্তু আমার রেজাল্ট কম, আমি ওইখানেও পরীক্ষা দিব না, তা হবে না। তুমি যদি যে কটা ফেল করেছো তুমি সেই সাবজেক্টে পরীক্ষা দাও। আর তুমি যদি পরীক্ষার নাম্বার বাড়াইতে চাও তো তোমাকে সব সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। তুমি শুধু আইসিটিতে পরীক্ষা দিবা তা পারবা না, এটা পারবা তুমি অনার্সে যদি পারতা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তুমি যদি সি থাকে, তোমার জিপিএ সি থাকে, তখন তুমি চাইলে ওই সাবজেক্ট এক্সাম দিতে পারো। কিন্তু এরকম শিক্ষা মন্ত্রণালয়ের যে অধীনে বোর্ডগুলো আছে সেখানে কোনো নিয়ম নেই। হয় তুমি যে সাবজেক্টে ফেল করছো ওই সাবজেক্টে এক্সাম দিবা, আর দিতে চাও যদি তুমি সবগুলোতে, তাহলে তুমি সবগুলো যাও। কিন্তু বেছে বেছে আমি এই 2টা ফেল করছি আরও 2টার সাথে দিব, তা পারবা না। আশা করি বিষয়টা স্পষ্ট করতে পেরেছি। আরও একটা ব্যাপার হচ্ছে যে সিলেবাস। অনেকে বলতেছে যে ভাই আমি পরীক্ষা দিয়েছিলাম 24-এ, এখন আমি 25-এ পরীক্ষা দিব, সেক্ষেত্রে আমার সিলেবাস কী থাকবে, আমি কোন সিলেবাস, আমি কি 24-এর সিলেবাসে পরীক্ষা দেবো নাকি 25-এর? এখানে কিন্তু সিলেবাস 24-25 কার কোন সিলেবাস চলে আমি সব কিছু বাদ দেই। বাট নর্মালি 2025-এর পরীক্ষা হবে, তুমি 25-এ পরীক্ষা দিবা। সো 2025-এ পরীক্ষা হবে 2025-এর নিয়মে, 24-এ কোনো কিছুই থাকবে না। তার মানে তুমি 2024-এর হোক, 2023-এর হোক, যত আগেরই হোক না কেন, তোমাকে বর্তমানে প্রশ্ন অনুযায়ী পরীক্ষা দিতে হবে। তোমার জন্য আলাদা প্রশ্ন বানাবে না তারা, মানে তুমি একজন স্টুডেন্ট, তুমি ফেল করছো, তোমার জন্য আলাদা প্রশ্ন ছাপাই নিয়ে আসবে, এরকমের কিছু না। তোমাকে ওদের প্রশ্নে পরীক্ষা দিতে হবে। তার মানে ওদের যে সিলেবাস 24-এর যে সিলেবাস, 25-এর যে সিলেবাস ছিল, সেই 25-এর সিলেবাস অনুযায়ী তোমাকে প্রিপারেশন নিতে হবে। তুমি আলাদা সিলেবাসে প্রিপারেশন, তোমার সিলেবাস তুমি প্রিপারেশন নিয়ে আসলে হবে না। এখন সেটা মিলতে পারে, নাও মিলতে পারে, সেটা আলাদা একটা ব্যাপার। এবং এখানে পরীক্ষার নিয়ম এবং যাবতীয় সব কিছু 2025-এরটাই
বহাল থাকবে। 24-এ যা হয়েছে বা এর আগের বছরে তুমি যে বছর পরীক্ষা দিয়েছিল তখন কেউ যেটা দেখার বিষয় না। আশা করি বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারছি। তারপর যদি তোমাদের এই সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে আমাদেরকে জানাতে পারো, চেষ্টা করবো তোমাদের সেই বিষয় নিয়ে জানানোর। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।